বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মিত হচ্ছে একটি বিশাল আকৃতির বিমান ঘাঁটি, যা এশিয়ার অন্যতম বৃহৎ ঘাঁটিতে পরিণত হতে যাচ্ছে। ভারতের শিলিগুড়ি করিডরকে তাদের হৃৎপিণ্ড হিসেবে ধরা হয়, কারণ এটি একটি সংকীর্ণ এলাকা যা ভারতের মূল ভূখণ্ডকে পূর্বাঞ্চলের ৭ রাজ্যের সঙ্গে সংযুক্ত করে রাখে। লালমনিরহাটে নির্মাণাধীন এই বিমান ঘাঁটির অবস্থান শিলিগুড়ি করিডর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। এই ঘাঁটি নতুন করে চালু করার প্রস্তুতি শুরু হয়েছে এবং এর কার্যক্রম শুরু হলে এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুবিধা সৃষ্টি করবে। এই ঘাঁটির ইতিহাস বেশ পুরনো। প্রথমে ১৯৩১ সালে ব্রিটিশ শাসনামলে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে দেশভাগের পর ১৯৪৭ সালে এর কার্যক্রম স্থগিত হয়। যদিও ১৯৫৭ সালে আবার কিছুটা কার্যক্রম শুরু হয়, সেটিও পরে বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পর ১৯৭২ সালে এই ঘাঁটিকে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হলেও ভারতের আপত্তির কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এরপর এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। বর্তমানে লালমনিরহাট বিমান ঘাঁটি প্রায় ২,০০০ একর জায়গা জুড়ে বিস্তৃত। এতে রয়েছে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ রানওয়ে, যা থেকে একাধিক যুদ্ধবিমান পরিচালনা করা সম্ভব। ভারতের জন্য এটি একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। ২০১৯ সালে বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সহ ঘাঁটি পরিদর্শন করেন এবং সম্ভাব্যতা যাচাই করা হয়। ঘাঁটিকে ৩টি ভাগে ভাগ করে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১. সামরিক ব্যবহার, শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করবে। ২. বেসামরিক বিমান চলাচল, যাত্রীবাহী বিমান পরিচালনার জন্য। ৩. প্রশিক্ষণ ও মেইনটেনেন্স, ওভারহোলিং এবং মেরামতের জন্য। বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি বিমান সংস্থাগুলোকে এই ঘাঁটি থেকে রক্ষণাবেক্ষণ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সৌদি আরব ইতোমধ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং আরব আমিরাত ও কাতারও এতে অংশ নিতে আগ্রহী। যদিও এটি ৩ ভাগে বিভক্ত, তবুও প্রায় ৭০০ একর জমি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্ধারিত থাকবে, যা একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি হিসেবে গড়ে তোলার জন্য যথেষ্ট। ভারতের শিলিগুড়ি করিডরের এত কাছাকাছি অবস্থানের কারণে ভারত এই ঘাঁটি নিয়ে উদ্বেগ রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে আর্টিলারির মাধ্যমে এই ঘাঁটিকে ধ্বংস করা ভারতের জন্য সহজ নয়, যা ভারতকে কৌশলগতভাবে অসুবিধায় ফেলতে পারে। বাংলাদেশ চাইলে খুব অল্প সময়ের মধ্যে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। ফলে ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যয় হয়ে পড়তে পারে। এই প্রকল্পের আধুনিকায়ন ও নির্মাণে অংশ নেবে চীনের একটি প্রতিষ্ঠান, যা ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট বিমান ঘাঁটির মতো এখানেও চীনের অংশগ্রহণ থাকবে এবং ভারতের আপত্তি এতে প্রভাব ফেলবে না। পরিপূর্ণভাবে চালু হলে এই ঘাঁটি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে বহুগুণে বৃদ্ধি করবে। এমন পরিস্থিতিতে ভারত যদি পূর্ব দিক দিয়ে বাংলাদেশে হামলার চেষ্টা করে, তবে বাংলাদেশ পাল্টা জবাবে শিলিগুড়ি করিডর দখলে নিয়ে নিতে পারবে। এতে ভারতের ২ অঞ্চল একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ভৌগোলিক সুবিধা বাংলাদেশের একটি বড় কৌশলগত অ্যাডভান্টেজ, যা ভারতের নেই।